ঝড়ে ঘরের চাল উড়ে আটকে আম গাছে। গাইঘাটায় খোলা আকাশের নিচে সংসার পেতেছে অসহায় মানুষগুলি। বুধবার কয়েক মিনিটের ঝড়ে ভেঙেছে ঘরবাড়ি। মাথার ওপরে ছাদ হারিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন মানুষগুলি। আতঙ্কে কেটেছে বুধবারের রাত। সকাল হয়েছে। বৃহস্পতিবার সকালেও যথেষ্ট আতঙ্ক মানুষগুলির চোখে মুখে। ঝড়ের সময় জীবন বাঁচাতে নিজের ছেলে ও পোষ্যকে নিয়ে খাটের নিচে আশ্রয় নিয়েছিলেন গাইঘাটার শশাডাঙ্গা এলাকার নেপাল মালি। ঝড়ে মুহূর্তে উড়ে গেল ঘরের চালা। এই খাটের নিচে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচিয়েছেন নেপাল বাবু, তার ছেলে এবং তার পোষ্য কুকুরটিও। গতকাল আচমকায় 2-3 মিনিটের ঝড়ে কার্যত বিধ্বস্ত গাইঘাটা থানা এলাকার পিপলি, শশাডাঙ্গা, খড়ের মাঠ মতো গ্রামগুলি। ঝড় থেমেছে, কিন্তু ঘরের টিনের চাল উড়ে গিয়ে পড়েছে পাশের পুকুরে। নেপাল বলেন, কাজ করছিলাম, হঠাৎই ঝড়, খাটের নিচে আশ্রয় নিয়ে জীবন বাঁচাই। যখন বৃষ্টিটা উঠলো তখন আমি কিছু সময় একটা মেশিন চলছিল, মেশিনটা বন্ধ করে দিলাম। মেশিন বন্ধ করে দিয়ে ওখান থেকে ডুব মারতে চলে আসলাম এই জায়গায়, পুকুরতে ডুব মারতে চলে আসলাম। মাথায় শিল পড়ছে, সেইভাবে তো ঝড় উঠেছে। ওঠার পরে ওখান থেকে এসে আমার ছেলেও ছিল, আমরা সবাই খাটের তলায় ঢুকলাম। ঘর উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমরা ভয়তে এখন দেখছি টিন যদি লাগে হয়তো কিছু হয়ে যেতে পারে, ভয়তে খাটের তলায় ঢুক। আর টিন এদিক তো উড়ে যাচ্ছে, ওদিক তো উড়ে যাচ্ছে, যদি লেগে যায়। উত্তর 24 পরগনার গাইঘাটা থানার অন্তর্গত রামনগর পঞ্চায়েতের শশাডাঙ্গা, পিপলি, খড়ের মাঠ প্রভৃতি গ্রামগুলোতে বুধবার হঠাৎ ঝড়, তার সাথে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই গ্রামেরই বাসিন্দা শেফালি বিশ্বাস। ঘর ভেঙেছে তারও। গতকাল সারাদিন খাওয়া দাওয়া হয়নি, ঘরের চালা উড়ে গিয়েছে। গোয়ালঘর ভেঙে চাপা পড়েছে গবাদি পশুগুলি। শেফালি বলেন, কাল সারাদিন খাওয়া জোটেনি, সকালবেলায় যেটুকু পারছি পরিষ্কার করছি। আর ঝড় বৃষ্টি মাথায় তো আমরা রান্না করতেই পারিনি। পিসিরা তো রান্না করছিল, পিসিদের রান্নাটা পরে করে দিয়েছি। ঝড়ের পরে রাত্রি এখানেই খাওয়া দাওয়া করেছি, পিসির বাড়ি খেয়েছি আর বাড়ি নিয়ে গেছি। আমরা বাড়ি রান্না করতে পারিনি, আমাদের তো সব ভেঙে গেছে রান্নাঘরটা সব। চাপা তো পড়ে যেত, না বেরোতো যদি। আরও পাশের লোক আমরা এসে সব ওনাদের সব বাঁচিয়েছি। কেউ ছাগল বের করেছে, কেউ মানুষ বের করেছে, কেউ জিনিসপত্র বের করেছে রান্নাঘরে। ছাগলের চাপা পড়ে জিভ বেরিয়ে গিয়েছিল, আর গরুগুলো তো মাঠে ছিল ওই সময়, শিলাবৃষ্টির সময়। 1 মিনিটের মধ্যে, মুহূর্তের মধ্যেই যে দেখছি মেঘ হয়েছে, মেঘ ডাকছে তো বৃষ্টি আসবে, কিন্তু এত যে ঝড় হবে তো আমরা বুঝতে পারিনি। একদম ক্ষণেকের মধ্যে, মিনিটের মধ্যে একদম ফিনিশ করে দিয়ে গেল ঝামটা। আর বরফ পড়েছে, মনে হয় শিল পড়েছে বরফের মতো। আমার পাগুলো পুরো চাপা পড়ে গেছে বরফ। আমি ঝড় মাথায় জোর পাগের মতো কাঁপছি আর কাঁপছি ভয়তে। শিল মানে বাইরে পড়েছে, এত পরিমাণে শিল ঘরের ভিতরে ঢুকে গেছে। গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিজীবী। পাশে শশাডাঙ্গা বাওর, সেখানেও অনেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। কয়েক মুহূর্তের ঝড় বদলে দিয়েছে তাদের জীবন। গ্রামের বাসিন্দা গোপাল সেন সকালের আলো ফুটতেই ঘরের টিন খুঁজতে বেরিয়েছেন। ঘরের চালার কয়েকটি টিন ঝড়ে উড়ে আটকেছে আম গাছের মগডালে। কয়েকটি টিন খুঁজে পেয়েছেন পাশে বাওড়ের জলে। গতকালের বিভৎস ঝড়ের এই চিত্র, কোথাও ঘরের টিন উড়ে গিয়ে আটকেছে আম গাছের ডালে, কোথাও আবার ঘরের টিন উড়ে গিয়ে পড়েছে পাশেই এই যে শশাডাঙ্গা বাওর, সেই বাওড়ে। সকালে সেই ঘরের টিন খোঁজার চেষ্টা করছেন স্থানীয় মানুষজন। গোপাল বলেন, চালা ঠিক করতে হবে। কয়েকটা টিন খুঁজে পেয়েছি, বাকিগুলো এখনো পাইনি। ঝড় থামার পরে তো কিছু দেখিনি, টিন ফিন কোথায় ঘরে? টিন পিন সব আম গাছে আছে, কিছু জলে পড়েছে বাঙড়ে, তাই খোঁজাখুঁজি করছি আমরা। খুঁজে পেয়েছেন কিছু? খুঁজে পেয়েছি, 4-5 খানা পাইছি, আর সব খোঁজা হচ্ছে। এখনো পাইনি। তাহলে খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে? হ্যাঁ, খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে। তবে পরিস্থিতি যাই হোক, পেট তো আর মানে না। খোলা আকাশের নিচে রান্না চাপিয়েছেন গৃহবধূ অঞ্জলি মালি। অঞ্জলি বলেন, গোটা রাত যে কিভাবে কাটিয়েছি তা বলার মতো না। উপায় নেই, তাই খোলা আকাশের নিচেই রান্না করছি। এই যে আমাদের কালকে ঝড়ে সব লুটপাট করে দিয়েছে, এখন কোথায় কি করবো আমরা, তার জন্য খোলা আকাশে রান্না। সারা রাত কি অবস্থায় কাটিয়েছে? সারা রাত ওইভাবে ছিলাম, ওই ভিজে কাঁথা কাপড়ের মধ্যে যা হয় করে ঘুমাইছি। এখন কি খোলা আকাশের নিচে রান্না? হ্যাঁ, এখন রান্না তো এখানেই হচ্ছে, খোলা আকাশের নিচেই।
স্থানীয়রা জানাচ্ছেন বুধবার তখন বেলা ৩টে আচমকায় আকাশ কালো করে আসে, শুরু হয় তুমুল ঝড়, যার স্থায়িত্ব ছিল 2 থেকে 3 মিনিট। তার সাথেই শুরু হয় শিলাবৃষ্টি। এর ফলেই তছনছ হয়ে গেছে গোটা এলাকা। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের, বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা প্রীতম মণ্ডল জানান, বাড়িঘর ভেঙে খুব খারাপ অবস্থা, মাঠের ধান সহ অন্যান্য ফসল সব নষ্ট হয়ে গেছে। অনেকেই খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। এখন অবস্থা তো খুবই খারাপ, কিছু তো বাড়িঘর দর ভেঙে গিয়েছে, তারা এখন তো এই অবস্থায় আছে। আমাদেরও দেখছেন এই অবস্থা, পুরো ঘর বাড়ি খুলে পড়ে আছে, এখন এই বাইরে বের হচ্ছে। কালকে তো বৃষ্টিও হয়েছিল, শিলাও পড়েছে, প্রচুর শিলও পড়েছিল। কাল শুরু হয়েছে আপনার 3:15, 3:20 ভিতরে 5 মিনিটের ভিতরে সব যা করেছে এই 5-7 মিনিটের ভিতরে সব হয়েছে। এখন অবস্থায় যে আমাদের ধরেন ধান, বিভিন্ন রকম সবজি, সরিষা সব নষ্ট হয়ে গিয়েছে, বাড়িঘর দর ভেঙেছে, গাছপালা তো ভেঙেছে। খোলা আকাশের নিচেই এখন দিন কাটাতে হচ্ছে কালকের থেকে আজ পর্যন্ত। এখনো গোটা গ্রামের যেদিকে চোখ যায় শুধুই ধ্বংসের চিহ্ন। নিজেদের যেটুকু অবশিষ্ট আছে সেটুকু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন মানুষগুলি। বেলা অনেক হলো, রান্না করেছেন। স্থানীয় গৃহবধূ মালঞ্চ সেনকে প্রশ্ন করতেই উত্তর দিলেন, আর রান্নাঘরই উড়ে গেছে, কাল থেকে খাওয়া জোটেনি। রান্না কোথায় করবো? তা কেন? আমার ঘর বাড়ি নেই, তা রান্না কোথায় করবো? হ্যাঁ, ঝড়ে ভেঙে গেছে সব। আমরা এখন না খেয়ে আসি, আমাদের রান্নার কোনো উপায় নেই। এখন রাত্রির ওই অবস্থা, যখন ঝড়ের পর থেকে আমাদের তা খাওয়া নেই আর কি, আমরা না খেয়ে আসি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আরও কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা। স্বাভাবিকভাবেই সিঁদুরে মেঘ দেখছেন এলাকার বাসিন্দারা। তারা চাইছেন পরিস্থিতি স্বাভাবিক হোক, ফের ছন্দে ফিরুক তাদের অভাবী জীবন। সকাল থেকে হাড়ি চড়েনি, রান্নাবান্না বন্ধ গতদিন থেকেই। ঝড়ের পর কার্যত দিশেহারা এলাকার মানুষগুলি চাইছেন প্রশাসন হস্তক্ষেপ করুক, দ্রুত স্বাভাবিক ছন্দে যাতে তারা ফিরতে পারেন। গাইঘাটা থেকে ক্যামেরায় সব্যসাচীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।